আল্লাহ, এ কি করেছো ময়না ভাই? আবারও নিজের গায়ে জামা খান দান করে এসেছো? কোনো উপায় ছিল না জুসনা। একটা ছেঁড়া এসে এমন কেঁদে কেঁদে বলল যে তার স্কুলে যাওয়ার কোনো জামা নেই। ছেঁড়াটার কাদা দেখে আমি নিজের আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না জুসনা। তুমি আকাশ বন্ধু, দয়ার সাগর, নিজেরা কন্ট্রোল করতে পারো না সেটা ভালো কথা, কিন্তু এই উদম শরীরে এইখানে আসাটা কন্ট্রোল করা উচিত ছিল। তুমি কি বলতেছো জুসনা? তুমি অভিসারে এসে একা একা বসে থাকবা আর আমি আসবো না, সেটা কি করে হয় কও? তাইলে কি ওই স্যারারে বলা যেত না যে পরে এসে জামা খান নিয়ে যেতে? তা হয় না জুসনা। ওই ছেলেটা মেলা দূর থেকে এসেছিল, তার বাড়ি সতীশপুরে। আর তাছাড়া দান করার সময় নিজের সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে হয় না জুসনা। দান করার সময় তুমি তোমার নিজের সুবিধা অসুবিধার কথা চিন্তা করো না, সেটা ভালো কথা, কিন্তু আমার সাথে প্রেম করতে আসার সময় আমার সুবিধা অসুবিধা সবকিছু তোমারে ভাবতে হবে। তুমি এমন উদম শরীরে আমার সাথে বসে কথা বলতে পারবে না। যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে জামা কাপড় পরে আসো, যাও। জুসনা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। ওই হেলিকপ্টার ভাড়ার ব্যাপারে তোমার সাথে বড় একটা আলাপ আছে। আমি একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছি। তুমি কি ডিসিশন নিয়েছো তা আমার শোনার দরকার নাই। তুমি আগে বাড়ি যাবা, বাড়ি গিয়ে গায়ে জামা লাগাই আসবা, তারপর আমি তোমার কথা শুনবো। আরে আমার কথা শোনোই না। আমি হলাম আকাশ বন্ধু, তাই আমাদের বিয়ে হবি আকাশে উঠে। তুমি যাবা? দাদা দাদা, আমি রিকোয়েস্ট করতেছি, আমি যেটা বলতে চাচ্ছি আপনি আগে সেটা মনোযোগ দিয়ে শোনেন, তারপর আপনার আমি যতগুলি খুশি ইংরেজি শিখাতে পারি। আপনার প্লিজ লাগে দাদা। আরে প্লিজ লাগাও আর যাই লাগাও, আমারে আরো কয়েকটা ইংরেজি শেখালে পারে আমি তোমার কথা শুনবো। এই কয়টা দিনে আমি কয়টা ইংরেজি শিখেছি। এই হানিমুন, আর হলো গিয়ে থ্যাংক ইউ আর ওয়েলকাম। এই কয়টা ইংরেজি দিয়ে বৈদেশ ভ্রমণ করা যায়? ক ক আপনার যাওয়ারই বা তাহলে কি দরকার দাদা? এটা তুই কি বলতেছিস নাতি? জীবনে একটা বৈদেশ ভ্রমণ না করে মরে যাব? দেখিস ফুলাবানের মতো আবদার করতেছে। আচ্ছা দাদা, আমি আপনারা কয়টা নতুন ইংরেজি শিখিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনি ব্যাংকক শহরে যেয়ে হাঁটতে 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 আপনার হালকা খিদে লেগে গেল, তখন আপনার হালকা নাস্তা করার দরকার। একটা খাওয়ার দোকানের সামনে যেয়ে আপনার তখন বলতে হবে প্লিজ গিভ মি। আরেকটা কথা, সেটা হলো প্রত্যেকটা কথার আগে প্লিজ লাগাতে হবে। কারো কাছে কিছু চাইতে গেলি তার আগে প্লিজ লাগাতে হবে। তাহলে এবার কি বলতে হবে? প্লিজ গিভ মি স্ন্যাক্স অ্যান্ড টি। প্লিজ গিভ মি স্ন্যাক্স অ্যান্ড টি। হ্যাঁ, স্ন্যাক্স মানে হচ্ছে হালকা নাস্তা, আর টি মানে হচ্ছে চা। টি মানে চা? আমি তো জানতাম চায়ের ইংরেজি টি। ওই হলো দাদা, যাহাই টি তাহাই টি। ওই বিদেশে ফরেনাররা টি রে কয় টি, আবার যেরকম ওই টাইম রে কয় টাইম। ও, তার মানে টাকা হবে ঠাকা? না দাদা, ওটা তো আমাদের দেশের লোকাল কারেন্সি। ওই ব্যাংককের যে টাকা আর কি মানি, সেটারে বলে হচ্ছে বাত।